ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণার উত্তাপ ক্রমশই বাড়ছে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই প্রার্থীরা নির্বাচনী প্রচারণার ময়দানে সক্রিয় হচ্ছেন। ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। খুলনার ডুমুরিয়া উপজেলার সালুয়া বাজারে পথসভা করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোট দাঁড়িপাল্লা থেকে টাইনে আরেকদিকে নেয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষেরা তো বোকা নেই। খুলনা ২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। জমে উঠেছে কুমিল্লার বিভিন্ন আসনের প্রচারণা। সকলে মিলে আমরা যেন একটি কাঙ্ক্ষিত পরিবেশ করতে পারি, যে পরিবেশে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। চাটখিল উপজেলার পরকট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন নোয়াখালী ১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। রাজশাহীর ৬টি আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ফ্যামিলি কার্ড, আমরা হেলথ কার্ড, কৃষি কার্ড এবং দেশ থেকে সর্বোপরি আমরা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করব। প্রচারণার চতুর্থ দিনে নাটোর ও নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেন প্রার্থীরা। আগামী পার্লামেন্ট নির্বাচনে যদি তারা আবারও আমাকে নির্বাচিত করে, এই বিলালতি প্রজেক্ট আগামী যেন ৩টা ফসল যেন কৃষক ফলাতে পারে, এই প্রতিশ্রুতি দিয়েছি। আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। আগামীতে আমি নির্বাচিত হলে এই ঢাকা ২ আসনকে ঢেলে সাজাবো আধুনিক শহর হিসাবে। বরিশালেও বিভিন্ন প্রার্থীরা প্রচারণার উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।